খাজা গরিবে নওয়াজের কথা বলছেন। শুধুমাত্র ওনার দিকে যদি তাকাই, সংক্ষেপে আমরা এতটুকু বুঝতে পারবো, যিনি এমন ভাবে দিনের খেদমতটা করেছিলেন, যার ডানে কোনো আপন ছিল না, বামে কোনো সহযোগী ছিল না, সামনে কেউ ছিল না, পিছনে কেউ ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যাদের অন্তরে আমি আল্লাহর ভয় থাকবে, এই পৃথিবীর কেউ যদি না থাকে, তাদের সাথে একজন আছেন, জবান খুলে বলুন তিনি কে? হুজুর দলিল কি? দলিল হলো আল্লাহর কোরআন। দলিল কি? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, ওয়ালামু আন্নাল্লাহা মাআল মুত্তাকিন। তোমরা জেনে রাখো, তোমরা জেনে রাখো, যাদের অন্তরে আমি আল্লাহর ভয় থাকবে, তাদের সহযোগী পৃথিবীর কেউ যদি না থাকে, তাদের সমস্ত কাজে কর্মে সহযোগিতা করে একজন, জবান খুলে বলুন তিনি কে? সন্দেহ আছে? খাজা গরিবে নওয়াজ। গরিবে নওয়াজ শব্দটা তো অনেক পরের শব্দ। গরিবে নওয়াজ শব্দটা অনেক পরের শব্দ, কিন্তু ওনার যেই নাম রয়েছে হযরতে মঈনুদ্দিন চিশতি, যেরকম সুবহানাল্লাহ। মঈনুদ্দিন শব্দের অর্থটা যারা হাকিকত জেনে অর্থটা তুলবে, এই অর্থের দ্বারাই বোঝা যাবে এই ভারত উপমহাদেশের অসংখ্য মানুষের লেংটি দুটি কাপড় খুইল্লা খাজা গরিবে নওয়াজ মঈনুদ্দিন চিশতি লুঙ্গি পরাইয়া দিয়েছে। শুধু মঈনুদ্দিন। আমি গবেষণা করার সুযোগ নাই, কিন্তু ওয়াজ করি 2-3টা, এই জন্য গবেষণা করতে পারি না, যা জানি তাই বলবো। মঈনুদ্দিন মানে মঈনত সাহায্যকারী, দিন মানে ধর্ম, ধর্মের সাহায্যকারী। আর তিনি তো এমন মঈনুদ্দিন যার আব্বার নাম ছিল সৈয়দ গিয়াসউদ্দিন। বড় করে বলেন সুবহানাল্লাহ। এখন দেখতেছি আমার নাম, তাহলে এই খাজা গরিবে নওয়াজের আব্বার বয়ান করলে, খাজা বাবার বয়ান করলে ওনার আব্বার রুহানিয়ত আমার মাঝে আসতে পারে কি পারে না? আরে বাবা, থাকবেন বাংলাদেশে, গান গাইবেন খাজা বাবার, রুহানি নজর হবে আজমির থেকে। কথা বলেন ঠিক কিনা বলুন? খুব খারাপ হবে কিন্তু, খুব খারাপ হবে কিন্তু, এক্সট্রা ওয়ার্ড করলে খুব খারাপ হবে। আমি কিন্তু বারবারই বলছি, কষ্ট করে আমরা আজকে বয়ান শুনবো। কমিটির লোক 20 জন লোক বাহিরে ডিউটি পালন করবেন, অনেক লোক থাপ্পড় মারতেছে দরজার ভিতরে, এই আওয়াজ হবে না। এই জন্য খাজা গরিবে নওয়াজের ফলমি, আমার দিকে তাকান না একটু কষ্ট করে। আমি বেশি লম্বা করবো না, তো কষ্ট দিলে আমি ওয়াজ করতে পারবো না। আর আমি তো 14 বছর আগেই বলতাম যে উঠলে ওয়াজ করতে পারি না, কথা বললে ওয়াজ করতে পারি না, এটা আমার আগের অভ্যাসই। খাজা গরিবে নওয়াজের আব্বার নাম সৈয়দ গিয়াসউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি, ওনার আম্মার নাম হলো সৈয়দা উম্মুল ওয়ারা। খাজা বাবার গান গায়, খাজা বাবার তথ্য জানার দরকার আছে না নাই? এই জন্য বাবারা আমার, এই জন্য 2 জন খাজা গরিবে নওয়াজের বয়স যখন মাত্র 15 বছর, জোরে কোন কয় বছর? 15 বছর। সময়টা খুব ডেঞ্জারাস। এই সময়ে সন্তান না পারে প্রতিষ্ঠিত হইতে, না থাকে ছোট। কথা কন না কেন? না পারে প্রতিষ্ঠিত হইতে, না পারে কিছু ছোট বা কিছু, এমন একটা মুহূর্ত কি করবে কি না, এটা আজীবন মনে রাখবেন। আজকে ওয়াজটা শুধু ওয়াজটা মুখস্থ রাখবেন, যে কোনো বাতিলের সাথে আপনি লড়তে পারবেন। কথা কন ঠিক না? ঠিক। আসতে না, তোমরা তাকাবে না, বাহিরে যা মন চায় তা হোক, অসুবিধা নাই। দরজা আপনার 10 জন বাড়ি যান না কেন, এই দরজার থাপড়াই যাচ্ছে বাবা,
আপনার 8-10 জন ওই বাইরে কাজ করেন, দরজায় যেন কেউ ধমক ধাক্কাতে না পারে, কমিটির লোক থাকেন ওখানে। এদিকে তাকাও, সবাই বলেন লা ইলাহা, তোমরা দাঁড়াই গেছো, আবার বসো। লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা বলেন খাজা গরিবে নওয়াজের বাবার নাম কি বললাম? মুখস্থ মুখস্থ মুখস্থ, এবিসিডি মানে প্রাইমারি থেকে পুরো মাস্টার্স পর্যন্ত যাবো ইনশাআল্লাহ। রাজি আছেন কিনা সবাই বলেন? কিন্তু মনে রাখতে হবে, কিন্তু মনে রাখতে হবে একদম খাজা গরিবে নওয়াজের উফাতের পরে কারামত সহকারে আজকে বলার চেষ্টা করবে ইনশাআল্লাহ। ওলি আল্লাহর মাজার ভাঙার ষড়যন্ত্র করতেছে অনেকে, মাজার ভাঙ্গামো ঠেঙ্গে নালা ভাঙ্গাল আমাদের শিরা। খাজা গরিবে নওয়াজের মাজার ভাঙ্গার জন্য অনেকে মিশন নিছে, বাবা শাহজালালের মাজার ভাঙ্গার জন্য মিশন নিছে। মাজার ভাঙ্গা বাবা শাহজালালের, বাবা শাহজালাল বলো খাজা গরিবে নওয়াজ বলো, কোটি কোটি খাজা গরিবে নওয়াজের পাগল বিশ্বে রয়েছে ওই মাজারকে পাহারা দেওয়ার জন্য। শুনুন, ওরা স্লোগান নাই, স্লোগান নাই, স্লোগান নাই, আপনারা লক্ষ্মী স্লোগান নাই। আল্লাহর ওলিরা কি মরানা জিন্দা? মরানা জিন্দা, একদম স্লোগান নাই, নীরব। খাজা গরিবে নওয়াজের বাবার নাম কি বললাম? সৈয়দ গিয়াসউদ্দিন। মায়ের নাম বললাম সৈয়দা উম্মুল ওয়ারা। এবার দুইজন কিন্তু আমার নবীর বংশের মানুষ ছিলেন, জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আম গাছে আম ধরে, জাম গাছে জাম। আরে ওলি আল্লাহ তো দুই প্রকার, একটা হলো রিয়াজতের ওলি আর একটা হলো মাদার জাত ওলি। এই খাজা গরিবে নওয়াজ এই তত্ত্বটা অনেকে মিসগাইড করে, অনেকে মনে করে খাজা গরিবে নওয়াজ মনে হয় তিনি দুনিয়াতে নামাজ রোজা হজ যাকাত জিন্দেগি বন্দেগি কইরা রিয়াজত কইরা ওলি হইছে, কিন্তু ইতিহাস খুঁজে দেখেন খাজা গরিবে নওয়াজ মায়ের গর্ভ থেকে ওলি আল্লাহ হইয়া দুনিয়ায় এসেছে। আমার যুবক ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালামু আন্নাল্লাহা মাআল মুত্তাকিন। কেউ নাই তোমার সাথে, একজন আছে, জবান খুলে বলো তিনি কে? এবার খাজা গরিবে নওয়াজের বয়স মাত্র কত? জোরে বলেন কত? 15 বছর ওনার বাবাকেও হারাইছে, 15 বছর বয়স ওনার মাকেও হারাইছে। কিন্তু আমার দেশে বাবা মা যখন মারা যায়, বাবার সম্পত্তি সন্তান পায় কি পায় না? জোরে বলেন পায় কি পায় না? খাজা গরিবে নওয়াজ তার আব্বাকে হারানোর পরে পিতৃ ওয়ারিশ সূত্রে একটা আঙ্গুর ফলের বাগান পাইছে। কিসের বাগান পাইছে? বয়স কত? কথা বলতে বয়স কত? বাবার নাম কি? মায়ের নাম কি? উম্মুল ওয়ারা। মুখস্থ করো খাজা গরিবে নওয়াজের পাগলের দল। এবার আঙ্গুর ফলের বাগানটা পাইলেন, আর একটা জাতাকল, জাতাকল আছে না? জাতাকল, এটা আমাদের দেশে এখন নাই, আরবে ছিল। ও যুবক, এবার আঙ্গুর ফলের বাগানটা বড় ডিমান্ডেবল গার্ডেন, অনেক মূল্যবান বাগান। বাবা নাই মা নাই, একমাত্র আঙ্গুর ফলের বাগানটা তার চলার পথেই। এখন আঙ্গুর ফলের বাগানটা চাষ করলেন। একদিন তিনি বাবার রেখে যাওয়া ওয়ারিশ সূত্রে যে আঙ্গুর ফলের বাগানটা আছে, ওই আঙ্গুর ফলের বাগানটা পরিচর্যা করে তিনি আঙ্গুর ফলের গাছে তিনি আরাম করতেছেন। কি করতেছেন? খুব মনোযোগ। বয়স কত? আরাম করতেছেন। বাগানটা কি আমের বাগান না আঙ্গুরের বাগান? বাস মুখস্থ, এবিসিডি মতন। ওই আঙ্গুরের বাগানের ভিতরে খাজা গরিবে নওয়াজ যখন বাগানের মধ্যে আরাম করতেছেন, আরাম কইরা উনার চোখটা লেগে গেছে। হঠাৎ করে তার বাগানের ভিতরে একজন মানুষ প্রবেশের আওয়াজ পাইলেন। হ্যাঁ, মানুষটা যখন ঢুকলো, খাজা গরিবে নওয়াজ উঠলেন। ওইটা দেখতেছেন তিনি কেউ না, ওই সময়কার একজন রিয়াজতের ওলি,
যার নাম হলো হযরত ইব্রাহিম কান্দুজি রহমাতুল্লাহ আলাইহি। জোরে কি সুবহানাল্লাহ বলবেন না? খাজা গরিবে নওয়াজ তো তিনি হলো এমন একজন ওলি, যেহেতু তিনি মাদারজাত ওলি, যার দিল নরম, যে তাকওয়াবান, যে মুমিন, যে ওলি, যে মাদারজাত ওলি, তার দিলটা কি নরম না শক্ত? নরম। আমার দেশে দেখবেন, মাশাআল্লাহ, ঠিক আছে, এখন মাশাআল্লাহ খুব ফাইন লাগতেছেন। ক্যামেরাটা একটু ঘুরাইবা, আমার খাজা বাবা ফাউন্ডেশনের যে ভৈরবের কর্মীগুলোকে দেখাইবা, আমার ওই দিক তাদেরকে দেখাইবা। এরা আমাদের দেশের গর্বিত সন্তান, যারা ওলি আল্লাহর ভক্ত, এরা গর্বিত সন্তান। কথা বলেন ঠিক না বেটি? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, খুব ভালো লাগলো। এবার কথা বলা যাবে আশা করছি ইনশাআল্লাহ। আপনারা বলেন, ওলি আল্লাহর কোনো ভয় আছে? বাগানটা কিসের বাগান? কথা বলেন, কিসের বাগান? এই আঙ্গুর ফলের মধ্যে নিয়ামত আছে না নাই? ওলি আল্লাহর পাগল যারা হবে, যারা মুত্তাকি হবে, আল্লাহ কোরআনে বলেন, ইন্নালিল মুত্তাকিনা মাফাজান হাদাইকা ওয়া আনাবা ওয়া কাওয়াইবা আতরাবা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় আমি আল্লাহকে যারা ভয় করবে, আমি আল্লাহ তাদেরকে জান্নাতের ভিতরে আঙ্গুর ফলের বাগান দিমু। তার মানে হলো সৈয়দ গিয়াসউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি যেই জিনিসটা ওয়ারিস সূত্রে রাখা গেছেন, ওই বিষয়টারে, ওই ফলটারে আমার আল্লাহ বড় বেশি পছন্দ করে। তো বরকত আসবে না কেন? এটা তো জান্নাতি খাবার। আবার হযরতে খাজা গরিবে নওয়াজ উঠলেন, ওইটা দেখলেন ইব্রাহিম কান্দুজি রহমাতুল্লাহ আলাইহি বাগানের ভিতরে ঢুকলেন। ঢোকার পরে তার দিলটা নরম হয়ে গেল। বহুত মানুষ আসলে, মেহমান আসলে বেজার হয়, আর আল্লাহর প্রেমিক যারা, তারা বাড়িতে যত লঙ্গরখানায় মেহমান আসে, তারা বেশি খুশি হয়। মুসা কালিমুল্লাহ একদিন আল্লাহরে বলছিল, আল্লাহ তুমি যখন বেশি খুশি হও তুমি কি করো? কয়, আমি আল্লাহ আসমান থেকে বৃষ্টি নাজিল করি। এরপরে যদি বেশি খুশি হও তুমি কি করো? কয়, আমি বাড়িতে মেহমান পাঠাই। এরপরে মুসা নবী বলেন, এর চাইতে যদি বেশি খুশি হও তুমি কি করো? আল্লাহ রাব্বুল আলামিন বলে, মুসা রে, এর চাইতে যদি আমি আল্লাহ বেশি খুশি হয়, আমি আল্লাহ মানুষের সন্তানে, বান্দার সংসারে কন্যা সন্তান দান করি। অনেকে মেহমান আসলে বেজার, আর খাজা গরিবে নওয়াজ ফাউন্ডেশন, আশেকান ফাউন্ডেশন মেহমান আসলে খুশি নাকি বেজার? আপনারা খুশি? এই জন্য যুবক ভাইরা, আদ-দাইফু মুদিফুর রহমান, মেহমান আল্লাহর মেজবান। খাজা গরিবে নওয়াজ মেহমানরে দেখে দিল কি নরম না শক্ত? বাবার রেখে যাওয়া বাগানটা থেকে তিনি নিজের হাতে আঙ্গুর ফল পারলেন। পাইরা বললেন, হে আল্লাহর বন্ধু, আমি মঈনুদ্দিনের ক্ষুদ্র মানুষের ক্ষুদ্র মেহমানদারি আপনি গ্রহণ করুন। হযরত ইব্রাহিম কান্দুজি রহমাতুল্লাহ আলাইহি যখন আঙ্গুর ফল দিয়ে মেহমানদারি করলো, এবার ইব্রাহিম কান্দুজি রহমাতুল্লাহ আলাইহি বলেন, তুমি আমারে মেহমানদারি করেছো, বয়স তো মাত্র 15। ডাক দিয়ে কি আল্লাহ এমন ভাবে তার জন্য দোয়া করলেন, ইব্রাহিম কান্দুজি রহমাতুল্লাহ আলাইহি মেহমানদারিতে পাগল হয়ে গেছে। দুইটা হাত আল্লাহর কাছে বাড়াইয়া প্রাণ খুলনা দোয়া করছে, আর নিজের ব্যাগের ভিতরে থেকে মনে মনে কয়, আমারে মেহমানদারি করছে আঙ্গুর ফল দিয়া, আমিও তো তারে একটা মেহমানদারি করতে হয়। এবার নিজের ব্যাগের ভিতরে রুটি আছিল, এই রুটিটা হাতের মধ্যে নিয়া মুখের মধ্যে চাবানি দিছে। চাবানি দিয়া ওই চাবানিটা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহিকে দিছে। দেওয়ার পরে, আরে আল্লাহ রুটির তো জানে সুরুল মুমিনে শেফা, মুমিনের খাবার, মুমিনের জুটা হলো শেফা। আর আমরা দেশে এক গ্লাস দিয়ে একজনে পানি খাইলে আর একজনে খাই না, ভাইরাস। ভাইরাস না, ভাইরাস না, মুমিনের অতিরিক্ত খাবারটা হলো শেফা স্বরূপ। খাজা গরিবে নওয়াজ তো মাদারজাত ওলি,
তিনি মানুষকে নিন্দা করতে জানে না, তিনি মানুষকে হিংসা করতে জানে না। তিনি মুখের ভিতরে ওই রুটির চাবানিগুলো মুখের ভিতরে দিলেন, দেওয়ার পরে তিনি খাইলেন। ইব্রাহিম কান্দুজি রহমতুল্লাহ আলাইহি বিদায় হয়ে গেছে। যেই মাত্র বিদায় হয়ে গেছে, মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি বলেন, আমি যখন রুটির চাবানোটা খাইছি গো, আমার অন্তরে একটা প্রেমের জ্বালা উইঠা গেছে। এত রুটি খাওয়ায়া যায় না ও যুবক ভাই, আসলে রুটিটা তো খাওয়াই নাই রে, ওই জায়গা থেকে একটা বেলায়েতের তাবাজ্জু দিয়া